আজকের এই ইউনিক রেসিপিটা না দেখলে মিস করবেন। এটা এতটাই দুর্দান্ত হয়, খেতে এত মজা হয় কি বলবো আসলে। খুবই অল্প সময়ে তৈরি করা যায় আর উপকরণ একদমই কম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি প্রথমে ২ টা বড় দেখে আলু সিদ্ধ করে নিয়েছি। আর তারপর সেই আলুটাকে ভালো করে মেশ করে নিলাম। এবার আমি দিয়ে দিলাম ১ টা ডিম। আর সাথে সামান্য করে একটু লবণ। ব্যাস এখন এটাকে আমি ভালো করে একটু মিক্স করে নেব। সত্যি বলতে আমার কাছে এটা এতটাই ভালো লেগেছে যে আমি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। কারণ আপনারা যদি এটা দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা মজা হয়। ঘরের বড়রা, বাচ্চারা সবাই পছন্দ করবে। আপনি বানিয়েও কুলাতে পারবেন না। মানে সব এমনিতেই খাওয়া হয়ে যাবে। এতটাই মজা হয়। তো যাই হোক তারপরে দিয়ে দিলাম এখানে ১ কাপ পরিমাণ আটা। একদমই উপকরণ কম, কোন রকম ঝামেলা নেই। তো আটাটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর সাথে দিয়ে দিলাম সামান্য করে একটু তেল। তেলটা দেওয়ার কারণ হচ্ছে আটাটা যাতে একদমই সুন্দর স্মুথ হয়ে যায়। এবার আমি হাত দিয়ে ভালো করে মথে একটু মাখিয়ে নেব। আর এই ডোটা কিন্তু একদমই নরম হবে, তেমন একটা শক্ত হবে না। কারণ অতিরিক্ত শক্ত করলে আমি যেটা বানাতে চাইছি সেটা কিন্তু একদমই সুন্দর হবে না। তো যাই হোক এই তো আমি একদমই নরম একটা ডো তৈরি করেছি। আর এটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি। তারপর নিয়ে নিলাম এখানে পনির। পনিরটা এখন বেশিরভাগ মানুষের ঘরেই থাকে, কারণ পনির বাচ্চারা ভীষণ পছন্দ করে। আর শরীর স্বাস্থ্যের জন্যও ভালো। তো যাই হোক পনির আমি কিছুটা গ্রেট করে নিয়েছি। আর তার সাথে দিয়ে দিলাম একটু করে চিলি ফ্লেক্স আর ধনিয়া পাতা। ব্যাস আর কিছুই দিতে হবে না। পনিরের সাথে ধনিয়া পাতা কিন্তু খুব ভালো যায়। তো যাই হোক আপনারা চাইলে অন্য কোনো পুরো ব্যবহার করতে পারেন। এবার আমি এই ডোটাকে ৫ ভাগ করে নেব। কারণ আমরা ঘরে ৫ জন, তাই ৫ টাই তৈরি করব। যাই হোক একটা খেলেই যথেষ্ট, কারণ বড় বড় করে বানাচ্ছি। এখন কিন্তু একটা জিনিস দেখলে অবাক হয়ে যাবেন। আমি এগুলো বেলার জন্য একটা পলিথিন নিয়ে নিয়েছি। আর এখন টেবিলের উপর সুন্দর করে বিছিয়ে দিয়েছি। তার মধ্যে একটা ডো নিয়ে নিলাম। আর এবার হাত দিয়ে একটা রুটি তৈরি করে ফেললাম। দেখেছেন কতটা সহজ? এখানে ফিরা বেলুনের কোনো ঝামেলা নেই। আর কাটাকাটির তো ঝামেলাই নেই। তো যাই হোক তারপর রুটিটা বেলে আমি এখন দিয়ে দিচ্ছি সেই পনিরের পুরটা। মাঝখান বরাবর দিয়ে দিয়েছি। আর এবার আমি এটা কি করব সেটাই দেখেন। সত্যি বলতে এই পলিথিনটা এই জন্যই নিয়েছি। এই তো আমি এই পলিথিনটা দিয়ে সুন্দর করে উল্টে দিলাম। বাস দোনো পাশ উল্টে দিলাম। আর তারপর সাইড গুলো আমি সুন্দর করে এভাবে উল্টে দিলাম। এটা কিন্তু একমাত্র পলিথিন দিয়েই করা সম্ভব। এটা হাত দিয়ে করা সম্ভব নয়, আর ফিরা বেলুন দিয়ে করা সম্ভব নয়। তাই এই নাস্তাটা আসলে অনেকটাই ইউনিক। তো যাই হোক খেতে কিন্তু অসাধারণ হয়। এই অল্প সময়ে হাত দিয়ে রুটি বেলে বেলে এভাবে আপনি বানিয়ে নিতে পারবেন অনেকগুলো। এখন হয়তো ভাবতে পারেন আমি চুপি চুপি মনে হয় কোনো ইস্ট দিয়ে দিয়েছি। আসলে একদমই ভুল ধারণা, কারণ আলুর ডো সবসময় ইস্টের ডোর মতো হয়। কারণ সেটা হাত দিয়ে বেলা যায়। তো যাই হোক আমি সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি। আর এখন আমি ভেজে নিচ্ছি। একদমই অল্প তেলে ভাজবো, ডুবা তেলে দেওয়ার দরকার নেই। কারণ অল্প তেলে এটা সুন্দর ভাজা হয়ে যায়। আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখবেন। তাহলে ভেতরটাও সুন্দর মতো হয়ে যাবে। যেহেতু ডিম দিয়েছি তাই কি সুন্দর ফুলে গেছে, দেখেছেন? কি যে ভালো লেগেছে, এটা কি বলবো আসলে, এক কথায় অসাধারণ। আমার নাস্তা বানানো জীবনে আমি এই নাস্তাটা সবচেয়ে পারফেক্ট নাস্তা বানিয়েছি। এটাই আমার মনে হচ্ছে। তো যাই হোক এখন আমি সবগুলো এভাবে ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার পর দেখাবো কতটা সুন্দর হয়েছে। যাবেন না কিন্তু কোথাও, কারণ গেলে শেষটা কিন্তু মিস করবেন। তো যাই হোক এই তো আমি কিন্তু এখন সবগুলো ভেজে ফেলেছি। আর এতে তুলে নিচ্ছি। একদম লাল লাল করে ভেজেছি। আর এগুলো একটার জায়গায় দুটার মতো হয়ে ফুলে গেছে। এতটাই সুন্দর হয়েছে। বাসায় মেহমান আসলে ঝটপট এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন, অথবা বাচ্চার টিফিনে খুবই পারফেক্ট একটা নাস্তা হবে। আর খুবই হেলদি। বাচ্চারা টিফিনে অনেক মজা করে খাবে, তবে একটা কথা একটু বেশি করে দিবেন। কারণ এটা বাচ্চাদেরই নাস্তা, বাচ্চারা অনেক পছন্দ করবে। আশেপাশের বন্ধুদের না দিয়ে তো আর খেতে পারবে না, তাই না? কারণ এত মজার একটা নাস্তা। তো যাই হোক আমি একটা ছিঁড়ে এখন দেখাচ্ছি ভিতরটার কি অবস্থা। সেটা দেখলে তো অবাক হয়ে যাবেন। এতটাই সুন্দর হয়েছে। একদম জুসি জুসি ভাব ভিতরে, আর উপরটা একদম তুলতুলে নরম হয়েছে। আমার এই ভিডিওটা দেখে একবার শুধু বানিয়ে দেখেন, বিশ্বাস করেন আর ভুলতে পারবেন না। এতটাই মজা হয়। এই তো ভিতরটা দেখেন কত সুন্দর জুসি ভাব হয়ে গেছে। আর এই পনির আর ধনিয়া পাতার ফ্লেভারটা যে এত সুন্দর, কোনো রকম কাটাকাটি বেলাবেলি ঝামেলা ছাড়াই সুন্দর করে এই নাস্তাটা বিকেলের জন্য তৈরি করে নিতে পারেন। খেতে অনেক ভালো হবে। তো যাই হোক কেমন হয়েছে আমার এই বিকেলের ইউনিক নাস্তাটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। যদি বেশি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে রেখে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।